কালকে তো আমরা রংরঙে এসে ফেসে গেছিলাম বৃষ্টির জন্য। এখানে হোমস্টেতে ছিলাম, জিঞ্জার হাউস। এখানে দাঁড়িয়ে আছি, নিচে এখানটায় রেস্টুরেন্ট আছে। যারা সবাই যারা তাদের একটা করে ট্যাগ দিয়ে গেছে, আমাদের তো কোনো ট্যাগ ব্যাগ নেই, নিয়ে আসি এই যে সবাইকে একটা করে এই যে ট্যাগ। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো। আর যারা ফেদাং হয়ে যখন যাবে, যদি কোনো সময় প্রবলেমে পড়ে যাও, তারা অবশ্যই মানে ব্রিজ ক্রস না করে সোজা একদম ডান দিকে ঢুকে যাবে। ঢুকে কিছুটা এগিয়ে এলে 5 কিলোমিটার মতো এগিয়ে এলেই তোমরা এই রংটা পেয়ে যাবে। কারণ পেট্রোল পাম্পেও যদি কারো তেল ভরার থাকে, আমরা তো ওই তেলের জন্যই আমরা পুরো ফেসে গেছিলাম। আমরা চলে গিয়েছিলাম অনেকটা, প্রায় 14 কিলোমিটার মতো, তাই না? আবার আমরা ব্যাক করে ওখানে গিয়ে বললো যে ওখানে আর কোনো পেট্রোল পাম্প নেই, মাঝখানে গিয়ে আবার ফেসে যাব। তখন ওই জন্য আমরা আবার ব্যাকে এসেছি। ব্যাকে এসে এখানটায় তেল নিয়ে আবার ব্যাক করতে যখন গেলাম, তখনই বৃষ্টি স্টার্ট। তো তারপরে আমরা যেতে পারিনি, তার জন্য এখানটা কালকে স্টে করেছিলাম। এখনই বেরোচ্ছি, তাই তোমাদেরকেও বললাম যদি প্রবলেম হয় তোমরা এখানে এসে স্টে করে যেতে পারো, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তবে পাহাড়ের এই দিকে বৃষ্টি হয়েছে, ওই দিকটাতে বৃষ্টি হয়নি কালকে। রিস্ক নেওয়ার দরকার নেই, আগে জীবন তারপরে ঘোরা, আনন্দ ফুর্তি। বিশাল তো কালকে মানে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার হয়ে গেছে। লাইফে এত অ্যাডভেঞ্চার একদিনে আশা করিনি। তো ঠিক আছে, চলো এখন আমরা বেরোবো। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, একটু চা খাবো এখানে ক্যাফে থেকে। আর আমি তোমাদেরকে একটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো ভালো করে। হচ্ছে জিঞ্জার হাউস স্টে করেছি, এই ওপরটাতে রুম পেয়ে যাবে। খুব একটা বেশি নেয়নি, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমরা মোটামুটি বলেছিলাম 900 টাকাতে ওরা দিয়ে দিয়েছে। মোটামুটি থাকতে পেয়েছি। এখানে তো আর থাকার কোনো জায়গা নেই। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আসতে হবে। রং পুরো একদম পেট্রোল পাম্প যে আছে, পেট্রোল পাম্প থেকে জাস্ট একটু এগিয়ে এলেই তোমরা এই জিঞ্জার হাউসটা পেয়ে যাবে। বড় বড় করে লেখা আছে, বুঝতে না পারলে ওখানে কাউকে জিজ্ঞাসা করলে ওনারাও বলে দিতে পারেন। আর এই যে এখানে খাবারের জন্য রেস্টুরেন্টও আছে, এখান থেকে খাবার খেতে পারো। যাবো ওই পাহাড়ে, এবারে উঠবো আস্তে আস্তে। না, মনের আনন্দ নয়, মনে অনেকগুলো টেনশানও কাজ করছে। সেটাও যেমন একটা ব্যাপার, অনেকগুলো টেনশন মাথার মধ্যে আছে। মানে কালকে এত বাধা পড়েছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখান থেকে নতুন আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হচ্ছে। সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে। আর তোমরা সবাই প্রে করো আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে ঘুরে আনন্দ করে বাড়ি পৌঁছাতে পারি। আমরা এখন লাচুং যাচ্ছি। এখান থেকে লাচুং প্রায় 60 কিলোমিটার মতো। যা খাড়া রাস্তা, বাপরে, মানে সে আর বলার নয়। সত্যি কিন্তু ব্রিদিং প্রবলেম হয়ে যাবে মানুষের। অনেকটা ওপরে উঠে গেছি পাহাড়ের, প্রায় অনেকটা উপরেই উঠেছি। তো প্রায় 2-2.5 ঘন্টা গাড়ি চালানোর পর এখানে একটা ছোট্ট বাড়ির মতো দেখতে পেলাম। তো এখানে জিজ্ঞাসা করলাম যে চা পাওয়া যাবে, কারণ সামনে থেকে দেখতে পাচ্ছিলাম লেজ, কুরকুরে, বিস্কিট এইসব রাখা আছে। তাই ভাবলাম হয়তো এখানে চা হয়তো পাওয়া যায়। তারপরে খাবার জলও একটু নিতে হবে, কারণ কি আমাদের কাছে যা জল ছিল সব শেষ হয়ে গেছে। আর রাস্তায় এতক্ষণে আসার পরে একটু জল কোথাও পাইনি। তো সবকিছু হয়ে গেলে তারপর আবার আমরা জার্নি
স্টার্ট করব। তো চলো কন্টিনিউ সাথে থেকো। চা খাওয়ার সময় তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ওদের সাথে কথা বলায় এতটা মুশকিল হয়ে গেছিলো, আর আমি ওর সাথে কথা বলতে বলতে মাথা থেকে বেরিয়ে গেছে। তো তারপরে চা খেয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর বলো না, আমাদের জীবন থেকে না কোনোদিন সমস্যা পিছু ছেড়ে যাবে না। আর তোমাদের দাদাভাই এতটা কেয়ারলেস, কি বলবো। যেখানে চা খেয়েছিলাম ওইখানে জ্যাকেটটা খুলে উনি বাইকের কাজ করছিল, তো ওখানেই জ্যাকেটটা ফেলে রেখে দিয়ে চলে এসেছিল। প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো চলে আসার পরে তারপরে ওর হুঁশ এলো যে আমার জ্যাকেটটা কোথায়। আমি ভাবলাম যে ব্যাগের মধ্যে পড়েছে, তারপরে দাঁড়িয়ে ব্যাগ থেকে দেখলাম যে ব্যাগের মধ্যে নেই। তারপরে মনে পড়লো যে ওইখানে দোকানে ফেলে এসেছি। আবার আমরা ব্যাগে গিয়েছিলাম 6 কিলোমিটার ঘুরে, তো সেখান থেকে আবার জ্যাকেট নিয়ে তারপরে ফিরলাম। মানে আমাদের সাথে যে কি কি হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। মানে আমরা আগের দিন বেরিয়েছি, আগের দিন থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে মানে এত এত কিছু সমস্যা হয়ে যাচ্ছে, সে আর বলার মতো ভাষা নয়। এইভাবে আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। মানে আমরা যেখানে কোনো জায়গাতে 2 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কথা, কিছু না কিছু প্রবলেমে ফেসে গিয়ে আমাদের সময়গুলো এইভাবেই চলে যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় ফাঁকা পড়ে যাচ্ছিলাম। তো এই দিকে কিছুটা এগিয়ে আসার পরে দেখলাম অনেক ফোর হুইলারই কম বেশি যাচ্ছে। আর রাস্তাগুলো তো মানে কি বলবো, বিভৎস বিভৎস ভয়ঙ্কর রাস্তা। এরপরেও তোমরা দেখতে পাবে এখানে একটা ছোটখাটো ঝর্ণা ছিল, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমিও তাই একটু ফটো তুলে নিলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার না কোনো কিছু ভালো লাগছিল না, প্রচণ্ড টেনশন কাজ করছিল। মনে হচ্ছিল কখন যাবো, পৌঁছাবো, ভালোভাবে রুমে পৌঁছে যেতে পারলে মোটামুটি যেন একটু শান্তি। কারণ কি বলতো, পাহাড়ি রাস্তাতে না যত তাড়াতাড়ি রুমে ঢুকে যেতে পারবে ততই শান্তি। কারণ যত বিকেল হয়ে আসবে না, বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। আর পাহাড়ি রাস্তায় অন্ধকারে গাড়ি চালানোটাও খুব আমরা অনেকটাই দূরে চলে এসেছি আর অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি। আর এই রাস্তাগুলো দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পেরে যাচ্ছ, যারা নর্থ সিকিম এসেছো তাদের কাছে অনেকটাই চেনা চেনা লাগছে, তাই না? অ্যাকচুয়ালি আমরা প্রথমে ঠিক করেছিলাম লাচুং যাব, তারপরে হঠাৎ আমাদের কি মনে হলো যে না, আজকে আমরা লাচেনে পৌঁছে যাব, লাচেনটা কমপ্লিট করে আমরা পরের দিন আমরা লাচুং আসবো। তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি লাচেন। আর লাচেনের এই রাস্তাগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। মানে যখন আমি রাস্তার সাইড দিয়ে যখন যাচ্ছিলাম, আমার বুকের ভেতরটা না কেমন একটা ধুকপুক ধুকপুক করছিল। মানে বিশ্বাস করতে পারবে না, বেড়াতে এসেও না আমি আনন্দিত হওয়ার থেকেও বেশি কান্না করে ফেলেছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যখন ক্রস করছিলাম না, মনে হচ্ছিল একদিকে পাহাড় যেন হাঁ করে আছে, গ্রাস করবে, আর উল্টো দিকে একদম তলানি খাদ। মানে এত ভয়ঙ্কর। এটা তো তোমরা ভিডিওতে দেখছো, জানি না কতটা বুঝতে পারছো। যখন সচক্ষে দেখছিলাম ওই সাইডগুলো দিয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বাস করো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি সারা রাস্তাটা শুধু ঠাকুরের নাম করে 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 গেছি। তোমাদের দাদা ভাইয়ের এক্সট্রা লেভেলের কনফিডেন্স ছিল, এক্সট্রা লেভেলের এনার্জি। ও তো বিন্দাস আনন্দ করতে করতে ভিউ দেখতে দেখতে যাচ্ছে। আবার মাঝে মাঝে আমি ওকে বকাও দিচ্ছিলাম যে গাড়িটা চালাচ্ছ, গাড়িটা আগে মন দিয়ে চালাও, ভিউ অনেক দেখতে পাবে তুমি, কিন্তু গাড়িটার প্রতি কনসেন্ট্রেট করো, কারণ এই রাস্তাগুলো দেখে খুবই ভয় লাগছে। একটু কোনো কিছু হয়ে গেলে না, বাস আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। শুধু বারবার একটা কথা মনে হচ্ছিল, ভগবান খুব ভালোভাবে আমাদেরকে পৌঁছে দাও। আবার একটা জিনিস টেনশন হচ্ছিল যে এই রাস্তা দিয়েই তো আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ পাহাড়ের তো একটা করেই রাস্তা থাকে, যেই রাস্তা দিয়ে তুমি যাবে সেই রাস্তা দিয়েই তোমাকে ফিরতে হবে। তো লাচেনের এই রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল, প্রচন্ড খারাপ। আর তোমাদের দাদাভাই আমার সাথে আছে বলে না আমি ভয়টাকে জয় করতে পারছিলাম। মাঝে মাঝে যখন খুব খারাপ রাস্তাগুলো আসছিল তখন প্রচন্ড ভয় লাগছিল, কান্নাও করে ফেলছিলাম, কিন্তু ওকে বুঝতে দিচ্ছিলাম না। কারণ কি বলতো, ও তো গাড়ি চালাচ্ছে, ও এইগুলো দেখলে ওর বেশি খারাপ লাগবে, ওর আরো টেনশন হবে। তো সেই জন্য ওকে আমি বুঝতে দিইনি। প্রত্যেকটা মুহূর্ত আমি মহাদেবের নাম করেছি আর পুরো রাস্তাটা পার করেছি। তো যাই হোক, আমরা লাচেনে পৌঁছাই, তারপরে কথা হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো আমরা কিভাবে লাচেনের এই ভয়ঙ্কর রাস্তাগুলো পার করে জার্নিটা শেষ করেছিলাম। আর ভিডিওটার সাথে থেকো।
কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। সে পাহাড় জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় আমরা এখন লাচেন যেতে আর 12 কিলোমিটার বাকি আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাস্তাতে তো কোনো দোকান ফোকান কিছুই নেই। ভাগ্যিস আমরা খাবার ক্যারি করছি বলো, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আর আমরা ফার্স্ট টাইম যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা চা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম, তারপরে ওখানে ওদের থেকে গরম জল নিয়েছিলাম, নাহলে রাস্তাতে কোথাও জল পাওয়া যায় না। এখানে বোতল জল অ্যালাউ নেই। আর এই যে দেখো পেছনে ঝর্ণা, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। সেই আনন্দ, সেই আনন্দ, জাস্ট অসাম। এরপরেই আবার আমরা বেরিয়ে যাব। আমি তোমার রাখবো, তোমাকে প্রেমের সুরে ধরে রাখবো। এ পাহাড় জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশ জানে। অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালি আমরা লাচেনে পৌঁছতে পেরেছি। লাচেনে পৌঁছানোর পরে একটা দুটো হোমস্টে আমরা দেখেছিলাম, খুব একটা ভালো লাগেনি। তারপর এই হোমস্টেটা দেখলাম, বেশ ভালো লাগলো, রুমটাও বেশ পছন্দ হয়ে গেছে। তাই বেশি খোঁজাখুঁজি না করে আমরা এই হোমস্টেটাই নিয়ে নিয়েছি। আর খুব ভালো, রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে, বেশ ভালো লাগলো। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছে। আমাদের আরও আগে পৌঁছানোর কথা ছিল, কারণ ওই যে বললাম রাস্তাতে আমাদের কত কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। তারপর যেহেতু ওই রাস্তাগুলো খুব খারাপ ছিল, যার কারণে খুব স্লো আমি গাড়ি চালাতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে। হয়তো তোমরা ভিডিওতে খুব স্পিড দেখতে পাচ্ছ, কারণ সেখানে একটাই কারণ, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যার কারণে তোমাদের কাছে ওটা স্পিড মনে হচ্ছে, কিন্তু গাড়ি খুব খুব স্লো চলছিল। তো সব মিলিয়ে অনেকটা লেট হয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি। এখন এই ব্যাগ খোলা হচ্ছে, ব্যাগ ট্যাগগুলো নিয়ে রুমে যাব, ফ্রেশ হব। এখন আপাতত একটু রেস্ট নিতে হবে, কিছু খেতে হবে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। হোমস্টের রুমটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করে নেব পরের পার্টে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। কেমন এনজয় করলে ব্লগটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের দিন আবার একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।